হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালির শুভ নববর্ষ। তা এই ভিডিওটা তোমরা হয়তো দুদিন পরে দেখতে পাবে, তো প্লিজ কিছু মনে করো না। জানি যে নববর্ষ চলে গেছে, কিন্তু আমাদের বৈশাখ মাস প্রথম মাস কিন্তু এখনও যায়নি। তো ভিডিওটা আমি কেন দিতে দেরি করলাম তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই জানাবো। তো পয়লা বৈশাখের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। শুধু পয়লা বৈশাখ বলে নয়, প্রত্যেকটা বছর সারা বছর যেন সবার ভালো কাটে, সবাই এনজয় করো, সবাই কিন্তু আনন্দ ফুর্তি করে কাটাও। তো আমি সকালবেলায় পয়লা বৈশাখের দিন কিভাবে কাটালাম সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই হলো সকালবেলায় দেখতেই পাচ্ছ সিংহাসনটা একদম সুন্দর করে মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তার কারণ হচ্ছে সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে নিয়েছি। নিয়ে দেখতেই পাচ্ছ আমি এই যে সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক বছরই করি, যেহেতু আগের দিন করতে পারিনি তাই ভাবলাম যে সকালবেলায় পুজো দেব, সিংহাসনটা একটু মুছে নিই। তো চারি সাইডে একটু মুছে নিলাম, মুছে নিয়ে কিন্তু এখন এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলায় করতেই পারতাম, কিন্তু আমি স্নান না করে বাসি নাইটিতে ধরতে আর ইচ্ছা করলো না। যেহেতু নাইটিটা সকালবেলা চেঞ্জ করেছিলাম, কিন্তু ভাবলাম না, স্নান করেই ঠাকুরকে সরিয়ে তারপরে মুছবো, কেননা স্নান করে আমি ভগবানকে না ছুঁয়ে তো আর করতে পারবো না। তাই জন্য কিন্তু ভালো করে মুছে নিলাম। আর আজকে সকালবেলা কিন্তু কোনো রান্নাবান্নাই হয়নি, কারণ হাজব্যান্ড মাম্মাম ওরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে কিন্তু ওরা ছাতু খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু একবারে পুজো দিয়েই খাবো, আমি কিন্তু কিছু খাইনি। তো ঠাকুর ঘরটা দেখো চারি সাইডে সুন্দর করে মুছে নিলাম, আর আমার সিংহাসনটাও কিন্তু চারি সাইডে মোছা হয়ে গেছে। আর যেহেতু আজকে সিংহাসনটা পরিষ্কার করার একটাই কারণ হচ্ছে, আজকে যেহেতু সব ঠাকুরকে স্নান করাবো আর সমস্ত ঠাকুরের জন্য নতুন জামা নিয়ে এসে, আর দেখো এই ঠাকুরগুলোকে এখানে কিন্তু আসন পেতে বসিয়ে রেখেছি। এখন আমার সিংহাসন মোছা হয়ে গেছে, আর এখন সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে আজকে নতুন দিনে সমস্ত ঠাকুরের জন্য জামাও নিয়ে এসে সেইগুলোও পরাবো। তো দেখো একটা সিংহাসনে যে কাপড়টা ছিল আগে সেটাও তুলে ফেললাম। তুলে কিন্তু এই যে এই ভালো নতুন কাপড়, যেটা উপরে দেখতে পাচ্ছ সাদা কালারের, এটা নতুন নিয়ে এসেছি। আর এই দেখো কি কি জামা নিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো সবার জন্য কিন্তু ম্যাচিং করেই আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর, আমার গোপুর জামাটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। আর মা লক্ষ্মী দেখতে পাচ্ছ সুতির মধ্যে লেহেঙ্গাটা নিয়েছে। আসলে গরমের জন্য ভাবলাম সুতিরই নিই, তো ওদের তো অনেক আছে জামা, সুতির নেই সেরকম, এই জন্য ভাবলাম গরমে সুতিই নিই। দেখো জামাগুলো কত কিউট, তাই না? খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তা ভাবলাম যেহেতু ঠাকুরদের নতুন জামা প্যান্ট পরিয়ে স্নান করিয়ে নেব, তো সিংহাসনটা যদি ক্লিন না করি কেমন একটা লাগে, এই জন্য ভালো করে আগে মুছে নিয়েছি সিংহাসনটা ভালো করে শ্যাম্পু দিয়ে। এই ঠাকুরের সিংহাসনের জন্য কিন্তু আমার আলাদা একটা শ্যাম্পু আছে, তো সেই শ্যাম্পুটা দিয়েই ভালো করে ক্লিন করে নিলাম। এটা মাঝে মধ্যেই করি। আর চলো এখানে পুজোটা দেব, তার জন্য দেখো গোপু সোনাকে এই যে স্নান করিয়ে দিলাম এক এক করে। মা লক্ষ্মী, গণেশ এদেরকেও স্নান করিয়ে দিয়ে সবাইকে নতুন জামা পরিয়ে দেব। আজকে বিশেষ দিন, আমরা জামা পরবো আর ঠাকুররা পরবে না, তাই কখনো হয়? আর গোপুর জন্য তো যখন তখন তো সবসময় আনতেই থাকি, আর আজকে পয়লা বৈশাখের জন্য স্পেশাল। আর দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু গয়না পরিয়ে নতুন জামা পরিয়েও দিয়েছি। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর কোন জামাটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো সমস্ত ঠাকুরের কিন্তু জামা পরিয়ে নিয়েছি, এখন চলো পুজোটাও দিই। আর এইদিকে দেখো ফুল মিষ্টিও নিয়ে এসেছিলাম, কালকে সব বাজার করে এনে রেখেছিলাম। তো দেখো ফুল মিষ্টি দিয়ে কিন্তু ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই পয়লা বৈশাখে কিন্তু একদম ঘরের পুজো দিয়ে কিন্তু আমার দিনটা শুরু করলাম। আর বিশেষ একটা দিনে যদি সকালবেলায় পুজো দিয়ে যদি দিনটা শুরু করা যায়, এর থেকে কিন্তু ভালো আর কিছু হতেই পারে না, তাই না? তো তারপরে দেখো এই যে বেডশিটটাও কিন্তু নতুন পেতে নিয়েছি। আসলে ঘরের সব কিছু একটু নতুন নতুন দেখবে ভালো লাগে। তারপরে চলে আসলাম এই যে নিচের ঘরে এসে একটু ভালো করে চুলটাও আঁচড়ে নিচে, যেহেতু শ্যাম্পু করেছিলাম। আর তোমাদের তো একটা কথাই বলিনি, আমি যে নাইটিটা পরে আছি এটা কিন্তু আমার নতুন, তো পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া না, আমার আগেই কেনা ছিল। আসলে আমি তো অনেক কিনে রেখে দিই, কারণ কখন কোন টাইমে লাগে। আর এটা কিন্তু আমার খুব পছন্দের এই নাইটিটা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো একটু আজকে বিশেষ দিন আর বছরের প্রথম দিন, তাই নিজেকে একটু সাজিয়ে তোলার চেষ্টা করলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিছুই না, দেখো সিম্পল। তো নতুন বছরে একটু না সাজুগুজু করলে হয়?
তাই নিজেকে একটু কিন্তু ভালো লাগার দিনটাও কিন্তু বেছে নিতে হয়। আর আজকে যেহেতু বিশেষ দিন সবার জন্য, তা তোমরাও কিভাবে দিনটা শুরু করলে অবশ্যই জানিও। আমি কিন্তু সকালবেলায় দেখতেই পারে পুজো দিয়ে দিনটা শুরু করলাম, আর তারপরে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে চলে আসলাম নিচের ঘরে। যেহেতু শ্যাম্পু করেছি বন্ধুরা, চুলটা ভীষণ ভিজা, তাই শুকিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। তো দেখো তারপরে চলে আসলাম রান্না করতে, রান্নাঘরে চলে আসলাম। হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসে চিকেন আর তার সঙ্গে কিন্তু মাছ, তো এটাই আজকে দুপুরে রান্না করব। আর আজকে একটু দেরি হয়ে গেছে, সমস্ত কাটাকাটি গোছানো এগুলো করতে না একটু সময় চলে গেছে। আর যেহেতু তার দুদিন আগেই কিন্তু আমরা রিক্স খাবার খেয়েছিলাম, মানে পনির ঘুগনি, তারপরে তার আগে ছিল চিকেন, এইসবই খাওয়া হয়েছে। তা আজকে কিন্তু বেশি কিছু করব না। আর আমাদের কলকাতায় কিন্তু ভীষণ গরম বন্ধুরা, তার জন্য কিন্তু আজকে মাছের ঝোল করব, তার সঙ্গে চিকেন কষা, এটাই থাকবে আজকে দুপুরের মেনু। আর রাতে কি করি সেটা রাতেই দেখা যাবে। আর যেহেতু কেন আমি ভিডিওটা দুদিন পরে দিচ্ছি সেটা তোমাদের বলছি। আমাদের এখানে পয়লা বৈশাখের দিন, মানে এই যে তোমরা দেখছো ভিডিওটা, আজকে থেকে কিন্তু মানে পয়লা বৈশাখের দিন থেকে আমাদের এখানে প্রত্যেক বছর কিন্তু নাম কীর্তন হয়। আমাদের ঘরের পেছনে যে মাঠটা আছে, আমাদের এখানে সবাই মিলে আমরা একসঙ্গে কিন্তু করি। আর এখানে কিন্তু ভলেন্টিয়ার বলতে মহিলারা চাঁদা তুলেই কিন্তু এই কীর্তনটা করে। আজকে যেহেতু বিশেষ দিন, তো ওখানে মাইক টাইক চলছে, আর তার সঙ্গে কিন্তু সমস্ত কিন্তু মাঠের মধ্যে সাজানো হচ্ছে। আর আমাকেও যেতে বলেছিল, আর আমি কিন্তু প্রত্যেক বছর গোপালকে দিয়ে আসি 3 দিনের জন্য, ওখানেই থাকে, মানে আমাদের একদম ঘরের পেছনে। তাই সকাল থেকে মাইক বাজছে 3 দিন, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি বন্ধুরা। তো এই জন্য আমার একদিন লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এইখানে কিন্তু রাত থেকে অনুষ্ঠান শুরু, আর 3 দিন ধরে হয়। আর এখানে কিন্তু পাড়ার মানে মেয়ে বউরা ভলেন্টিয়ার, মানে এরাই চাঁদা তুলে, এরাই এই অনুষ্ঠানটা করে। তো যাই হোক, পাশাপাশি থাকি, এই জন্য আমাদের কিন্তু মানে 3 দিন ধরে ভালোই আনন্দ হয়। আর আমাদের এখানে কিন্তু বললাম যে তোমাদের রাত থেকে শুরু। তো যাই হোক, এই জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এই যে হাজব্যান্ড কিন্তু এই যে সবজিগুলো কেটে দিচ্ছিল, কারণ একসাথে কেটে দিলে না অনেকটা সুবিধা হয়, আমি পাশাপাশি বসাতে পারি। আর আজকে কিন্তু মানে নববর্ষের প্রথম দিন কিন্তু ফ্যামিলির সঙ্গে আমার একসাথে কিন্তু এইভাবে মানে দিনটা কাটাচ্ছি। আসলে এর থেকে কিন্তু ভালো আর কিছু হতেই পারে না, কারণ সারা বছর সারা সপ্তাহে সারাটা দিন হচ্ছে একা একাই কাটাতে হয় মেয়েকে নিয়ে, কারণ হাজব্যান্ডের ছুটি থাকে না। আর এই একটা দিন ছুটির দিন হলে কিন্তু আমাদের দিনটা কিন্তু খুবই স্পেশাল হয়ে যায়। তার থেকে কিন্তু এই বছরের প্রথম দিনটা কিন্তু আমরা একসঙ্গে কাটিয়ে কিন্তু দিনটা শুরু করছি, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। চিনির বড় বড় আবদারের থেকেও কিন্তু ছোট ছোট আবদার বা ছোট ছোট এই সব মুহূর্তগুলো কিন্তু অনেকটা স্মৃতি হয়ে থাকে। আর এই দিনে যে একসঙ্গে মিলেমিশে আমরা এই যে রান্না বান্না, তার সঙ্গে গল্প গুজব, একসাথে সময় কাটানো, তো এটা আমার কাছে বলতে পারো অনেক। তো আজকে ভেবেছিলাম যে বেরাবো বা একটু বাইরে সময়টা কাটাবো, তা ভাবলাম না, যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান সেখানেই থাকবো, সেখানেই আনন্দ ফুর্তি করবো। তো দেখো এদিকে মাম্মামও স্নান হয়ে গেছে, আর ওকেও কিন্তু নতুন দেখতে পাচ্ছ, নতুন জামা পরিয়ে দিয়েছি। আসলে বাড়িতে আছে তো ওই জন্য গরমের জন্য হালকা জামাটাই পরিয়ে দিলাম। তো মাম্মাম এদিকে মাছের ঝোল দিয়ে খাচ্ছে, আর মাছের ঝোলটাই বেশি ভালোবাসে মাংসর থেকে, মাংসটা পছন্দ করে, কিন্তু ওকে যদি টেস্টি কোনো মাছের ঝোল দেওয়া হয় ওটাই খেয়ে নেবে, তো ওকে এটা খেতে দিয়েছি। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বলছে যে দেখো আজকের এই স্পেশাল দিনে আমার বউ মেয়েকে রান্না করে খাওয়াচ্ছি। তো যেহেতু পাশে মাইক বাজছিল বলে ভয়েসটা তোমাদেরকে অরিজিনাল দেখাতে পারলাম না। তারপরে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একদম বিকালবেলায় চলে এসেছি, একদম বিকালের মুহূর্তে। তো এখানে যে জামা কাপড়গুলো কাল নীলষষ্ঠীতে পরেছিলাম সেইগুলো তো আজকে কাছাকাছি করে দিয়েছিলাম, তো সেইগুলো এই যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু বিকাল থেকেই কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে অনুষ্ঠান, মানে মাইক বাজছে, মানে সব ধরনের মানুষ মাঠের মধ্যে সুন্দর করে মালা গেঁথে সাজাচ্ছে। তো সেইটাই কিন্তু আমরা দেখছিলাম এতক্ষণ ছাদে বসে বসে। আর এইদিকে জামা কাপড়গুলো এই যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা এই বিশেষ দিনে কোথায় কোথায় ঘুরলে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু দুটো আইডি, একটা আইডি ফোনটা একটু খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি এই আইডি থেকে তোমরা হয়তো অনেকে কমেন্টস পেয়েছো, ওটা কিন্তু আমার আইডি, আমি তোমাদের ভিডিও দেখেছি। ফ্রেন্ডস ফ্যামিলিতে তোমরা এই মানে কে কে বুঝতে পেরেছো, আমার আইডিটা থেকে চিনতে পেরেছো অবশ্যই জানিও। আসলে আমি নামটাও লিখে দিয়েছিলাম। তো যাই হোক, বিছনাটা সুন্দর করে আবার গুছিয়ে নিলাম, নিয়ে একদম দেখো সন্ধ্যাও দিয়ে দিলাম। তো সন্ধ্যা দেওয়া হয়ে
গেছে, এখন চলো রান্নাঘরে যাব, চা করব। তো বন্ধুরা চা করে তার চাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো যে বাসনগুলো দুপুরে ছিল সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু কাজগুলো দেখো ছুটির দিনে কিন্তু একসঙ্গে সময় কাটিয়ে সুন্দরভাবে করে নিলাম। আর একসঙ্গে কিন্তু বাড়িতে থেকেও কিন্তু সময়টা আমাদের সারাদিন ভালোই কাটলো, আনন্দ মজা হাসি ঠাট্টা খাওয়া দাওয়া করে। তো আমার এদিকে বাসনগুলো গোছানো হয়ে গেল। আর এইদিকে দেখো যেহেতু রাতে ভাত করতে হবে, সমস্ত তরকারি আছে, তার জন্য চালটাই যে ভিজিয়ে রেখে দেবো। আসলে আমি 1.5-2 ঘন্টা পরে যদি রান্না করি, চালটা এইভাবে ভিজিয়ে রাখলে না ভাতটাও সাদা ধবধবে হয় আর অনেক ঝরঝরে ভাত হয়, আর মানে তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে রেখে দেখো এখন একটু বসলাম, সকাল থেকে এক নিঃশ্বাসে সমস্ত কাজ হয়ে গেল। আর চুলটাও ভেজা ছিল, এখন একটু ফ্যানের তলায় বসলাম। তাহলে চলো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। টাটা বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।